নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন বিশিষ্ট গুণী বাচিক শিল্পীকে পেয়েছি। তাহলে চলুন ওনার সাথে আগে চট করে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। দিদি, আপনাকে আমাদের অনুষ্ঠানে সুস্বাগতম। ধন্যবাদ। বেশ, আপনাকে যখন পেয়েছি অনেক কবিতাই তো শুনবো, শুরুটা কি দিয়ে হবে? শুরুটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কৃপণ দিয়েই শুরু করব। বাহ, খুব সুন্দর নির্বাচন। শুরু করুন তাহলে। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মোঠা মোঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। আহা, দারুণ! সত্যি যেমন কবিতা তেমন তার ভাব, আর আপনার উপস্থাপনা একদম মিলেমিশে একাকার হয়ে গেল। দারুণ, অসাধারণ। আচ্ছা, আমরা দ্বিতীয় উপস্থাপনায় যাই। এরপরে কি শোনাবেন বলুন? এরপর আমি কবি জয় গোস্বামীর কবিতা হাস শোনাবো। বাহ, খুব সুন্দর নির্বাচন। শুরু করুন তাহলে। এখানে কবি জয় গোস্বামীর কবিতা হাস। কবি এখানে প্রকৃতি, মানে হাস বলতে প্রকৃতি প্রেমের কথাই বলেছেন। হাস কবিতার ভিতরে একটা প্রেমের মানে এটা রয়েছে, ছবিটা ফুটে উঠেছে সেইভাবে। তাহলে আমি শুরু করছি। একদম। তুমি জানতে না বুঝি আসলে স্নিগ্ধতা হলো একটি বর্ষাকাল। কেউ বলেনি তোমাকে সে এমনই এক বর্ষাকাল যে নিজের ইচ্ছে মতো সারা বছর ভেসে বেড়াতে পারে। ভেসে বেড়াই আকাশে। আজ এখানে বৃষ্টি হলো খানিক, তো কাল ওখানে বাদলা। সেই সঙ্গে থেকে থেকেই ঝোড়ো হাওয়া আর ঘূর্ণি বাতাস তো আছে। আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই যেই বৃষ্টি শুরু হলো অমনি বাচ্চারা সব হাত ছাড়িয়ে ছুট লাগালো মাঠে ঘাটে। আর মাটির দেওয়াল ও টিউবকলের সামনে দাঁড়িয়ে গায়ের বউরা
খাল থেকে বিল থেকে তাদের হাঁসগুলিকে ডাকতে লাগলো, চই 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 চই। আজ থেকে প্রায় 1 শতাব্দী আগের বাংলায় তোমার এক বাল্য সখী তোমাকে চই চই বলে ডাকতো আর খেপাতো, তোমার মনে পড়ছে কি? এবার এই জন্মে তুমি শীতের দেশের হাঁস, কোন সরোবর থেকে কোথায় কোন সরোবরে সাঁতার কাটতে যাও, সমুদ্রের পর সমুদ্র পেরিয়ে উড়ে চলো কত দূর দূর সব দেশে। কিন্তু এবার এই জন্মে একজন তোমাকে তোমার সেই 100 বছর আগেকার ডাক নাম ধরে ডাকছে, একেবারে নিঃশব্দে ডাকছে, চই 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 চই। আর তুমি বোধহয় কিচ্ছুই শুনতে পাচ্ছ না, তাই না? বাহ, দারুণ, অসাধারণ, সত্যি বাস্তব ছবিটা ফুটে উঠলো কবিতার মধ্যে দিয়ে। আচ্ছা দিদি, আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। আজকের অনুষ্ঠানে আপনার শেষ নিবেদন কি হবে? আমার শেষ নিবেদন হচ্ছে কবি সুবোধ সরকারের কবিতা বেলুর। বাহ, দারুণ দারুণ নির্বাচন, শুরু করুন তাহলে। হ্যাঁ, এখানে কবি আসলে সুবোধ সরকার বেলুর কবিতায় উনি মানে মানুষের ভক্তি, কর্মযোগ ও নিষ্ঠার কথাই তুলে ধরেছেন কবিতার মধ্যে দিয়ে। তাহলে আমি পরের কবিতা শুরু করছি। একদম। বেলুর। আমি একটা কোণায় দাঁড়িয়ে দেখছিলাম, দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি দিয়ে উপরে উঠছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি স্নেহ করতে দেখিনি, এত ভালোবাসা দিয়ে আমি কাউকে সিঁড়ি থেকে ধুলো তুলতে দেখিনি। সিঁড়ি নয়, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল। এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো তুলতে পারে এ আমি কোথাও দেখিনি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, ছেলে দুটি কে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে, সিঁড়ি ধুতে এসেছে, যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছেন, সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়, আমার ভেতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ক্রোধ, এত অপমান। আরতি শুরুর আগে মনে হলো, যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন মানুষের চোখের জলও মুছতে পারবে না। নমস্কার। বাহ, দারুণ, অসাধারণ। সত্যি মনে হচ্ছে আরও কবিতা শুনি, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ। দর্শক বন্ধু, আপনারাও আমার সাথে একমত হবেন, এরকম অনুষ্ঠান শেষ করা যায় না, কিন্তু কিচ্ছু করার নেই, সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে দিয়ে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে চট করে আপনাদের একটা পারফরমেন্স ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন, আর সেই ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু। নমস্কার।